চলে গেলেন প্রাক্তন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তথা বর্তমানে ২২ নম্বর ওয়ার্ডের ৪ বারের কাউন্সিলর কৃষ্ণকান্ত ঘোষ। কিডনিজনিত রোগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। আজ সকালে ১০টা ১০ নাগাদ পরলোক গমন করেন কৃষ্ণকান্ত ঘোষ। আজ বিকেল ৫টা নাগাদ হুগলি চুঁচুড়া পৌরসভায় তার নিথর দেহ নিয়ে আসা হয়। পৌরসভার পক্ষ থেকে বর্তমান পৌর প্রধান থেকে শুরু করে সকল সিআইসি আধিকারিক ও পৌরসভার সকল কাউন্সিলররা শ্রদ্ধা নিবেদন করেন। আপনারা জানেন যে আমাদের পৌর সদস্য ২২ নম্বর ওয়ার্ডের এবং প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল কৃষ্ণকান্ত ঘোষ অকাল প্রয়াণ ঘটেছে। তার মরদেহ আজকে পৌরসভায় নিয়ে আসতে এবং যথোচিত মর্যাদা যেমন এখন আমাদের ভেতরে আছেন আমাদের দলের নেতা এবং বিধায়ক হরিন্দ্র মুকুই আছেন, বিধায়ক অসিত মজুমদার, তারা প্রথম মানববন্ধন করবেন, আছেন জেলা পরিষদের সভাধিপতি। তারপরে আমরা হাতটা তুলে দাও, এটা পিছিয়ে আসুন, বড় করে জায়গাটা প্রাক্তন পৌরপ্রধান অ্যাসিস্ট্যান্ট মরণদান করছে। প্রাক্তন পৌরপ্রধান বৈকান্ত মুখার্জি মাল্যদান করছে। ও আমাদের অনেক পুরনো সাথী এবং বহু লড়াইয়ের সঙ্গী। সে চেয়ারম্যান ইন কাউন্সিল স্বাস্থ্য দপ্তরও ছিল দুটো তার মাঝে, এবং প্রথম যখন আমরা ভোট এই টার্মে পাই ৯৫ সালে, তখন চেয়ারম্যান ইন কাউন্সিল হয়েছিল। বহু উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত। তার অকাল প্রয়াণ খুবই দুর্ভাগ্যজনক। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারবর্গকে এবং তার যারা সহযোগী যোদ্ধা এবং সৈনিক ছিলেন তাদের সমবেদনা জ্ঞাপন করি। তার স্মৃতি আমাদের কাছে অমর হয়ে থাকবে এবং তার কর্মকাণ্ডও আমাদেরকে উৎসাহ যোগায় এবং উদ্দীপনা যোগায়। তার মরদেহ কিছুক্ষণের ভেতরই আসবে আমাদের পৌরসভা। আমরা যথোচিত মর্যাদার সঙ্গে সেখানে শ্রদ্ধা নিবেদন করবো এবং তার বাড়িতে যাব, সেখান থেকে শ্মশান যখন হবে সেখানে আমরা থাকব। আর কী বলবো, ওকে সবসময় আমাদের মনে পড়বে এবং থাকবে আমাদের মনের ভিতরে। কীভাবে একটা মানুষ অকালভাবে চলে গেল? ২২ নম্বর ওয়ার্ডে এই ভোটেও আমরা যে লোকসভা নির্বাচন যে ১৬টো ওয়ার্ডে জিতেছি তার মধ্যে ২২ নম্বর ওয়ার্ডে ছিল, আমরা জিতেছি। ক্ষতি তো বটেই, কিন্তু এই মানুষের জন্মমৃত্যুগুলো বলে না যে কোনোভাবেই যখন যার নিয়তি আছে তাকে যেতেই হয়, কিন্তু যারা সহযোগী আত্মীয় পরিজন এবং সবাই তাদের মনে সেই ডাক্তার থেকে। দেখুন, কৃষ্ণকান্ত ঘোষ আমাদের এখন বর্তমানে যত কাউন্সিলর আছে তার মধ্যে উনি একমাত্র সিনিয়র, এবং আমার চোখে দেখা যে আমাদের প্রয়াত রবীন মুখার্জির হাত ধরে উনি রাজনীতি করেছেন এবং আমরা ওনাকে সম্মান করতাম। উনি হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে ছিলেন এবং ওনার কাজ ফেলে যাওয়া কাজ আমি আপ্রাণ চেষ্টা করব সেগুলো সম্পূর্ণ করার।
মাঝে মাঝে ওনার কাছে বুদ্ধি নিতাম কীভাবে কী করা যায় না করা যায়। উনি খুব দক্ষ প্রশাসনিক ছিলেন, এটা সারা শহরের লোক জানে, এবং বিশেষ করে যারা পৌর কর্মচারী তারা তো জানেনি। এবং উনি খুব যে কোনো বড়ো কেস ম্যানেজ করতে পারতেন। ওই জন্য আমরা ওনাকে অনেক বড় বড় কেস ওনার হাতে আমরা সমর্পণ করতাম, উনি সলভ করে দিতেন। যাক, উনি আর আমাদের মধ্যে নেই, খুব খারাপ লাগছে। তার স্ত্রীর প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, আমরা সবসময় তার স্ত্রীর পাশে থাকবো। আমরা চাইব যে ওনার যে অভাবটা আমরা সেটা পূরণ করার চেষ্টা করব দলীয়ভাবে, এবং সমস্ত বোর্ড কাউন্সিলরের সদস্য সবাই আশা করি ওনার প্রতি আমরা সহানুভূতি দেখাচ্ছি। কিরকম বয়স হবে আনুমানিক? প্রায় 66 বছরের কাছাকাছি আমি যতটুকু জানি। আমি ছোটোবেলা থেকে ওনাকে দেখছি, যারা পুরনো রাজনীতি করতেন তখনকার দিনে, এবং আমাদের সুভাষদা থেকে শুরু করে গোবিন্দা থেকে শুরু করে আমাদের লাবলুদা, কারণ আমাদের ফণিদা আছেন, বিশেষ করে ফণিদার সঙ্গে খুব সম্পর্ক ভালো ছিল। তপন দাশগুপ্ত, রবি মুখার্জি, বর্তমানে বিধায়ক অসীম মুন্ডা, সকলের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। রত্নাদির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, এরকম অকালে এইভাবে একজন চলে গেল, একটা ক্ষতি তো আপনাদের দল সহ পৌরসভার হলো, কি প্রচুর বলবেন? ক্ষতি হলো। আপনাকে প্রথমেই বললাম যে অনেক বড় বড় কেস ওনার দ্বারা আমরা সলভ করতাম আলোচনা করে। কোনো সমস্যা হলে আমি তো বিশেষ করে করতাম, যেহেতু পুরনো স্বাস্থ্য দপ্তরে সিআইসি ছিল, যখন কোনো প্রবলেম হতো আমি সেগুলো ওনাকে ফোন করতাম। কিন্তু ইদানিং উনি হট করে একদিন পড়ে গেলেন আমাদের সামনে, চুজিরা থানার সামনে। আমরা তুললাম, আমি আর ভাইস চেয়ারম্যান তুলে ওনাকে ইয়ে করে বসলাম। তারপর থেকেই যেন একটা হয়ে গেছিলো। কিন্তু ভোটের সময়টা প্রায় 1.5 মাস কঠোর পরিশ্রম করেছে, মানে এতটা যে দলকে শেষ জীবনে দিয়ে গেল ভাবা যায় না। সেই কৃষ্ণদা অসুস্থ হয়ে গেছিলো, সেই কৃষ্ণদা এত খাটছে মানে ভাবা ছিল না। কিন্তু তারপরে ভোট শেষ হতেই আবার যেন অসুস্থতার একটা এসে গেল, কী হলো ঠিক বুঝতে পারলাম না। যাক, তার প্রতি আমাদের করি, কিন্তু আমরা চাইবো যে কৃষ্ণদার ফেলে যাওয়া কাজ আমরা সবাই মিলে সম্পূর্ণ করব।